আলামিন ভাই, আলামিন ভাই, ভাই 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 আপনি আসেন ভাই, ভাই ওকে আমি দৌড় না দিলে ও দৌড় দেয় না। ভাই 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 আপনি আসেন, আপনাকে আমরা রিসিভ করতে আসছি ভাইয়া। ভাইয়া ভাইয়া ভিডিওর সামনে এবার বাস দেওয়ার সুবিধা আছে, ধরেন ভাই আমার দিক ধরেন। আচ্ছা আসো তোমাদের সালামি দেবো, আসো। এটা দুটি ঈদ বোনাস আসছে না ভাই আপনাদের জন্য। জীবনে কোনোদিন কন্টাক্ট করবি না ঈদের আগে যায় কবি ভাই ঈদ বোনাস লিবালে আসো, ওখানে আসো। আমি কন্টাক্ট করছি ভাই। ভাই আচ্ছা যদি সবাই পাও যাবে। আচ্ছা আলামিন ভাই, আলামিন ভাই ঘটনা হচ্ছে ভাই অনেকক্ষণ দাঁড়াইছি ভাই, পাও ব্যথা হয়ে গেল। আপনার দেখান আপনার ভাই কোনে ছিলেন এতক্ষণ? ভাই আর করেন না, গাড়িওয়ালারা ইদানিং মনে করেন সিটারি শুরু করছে আমার সাথে। আচ্ছা কি করছে ভাই একটু শুনি। হাঁটিয়ে এসে 3 মিনিট লাগে, গাড়ি হারা 40 টাকা শুনি ভাই জয় লাইছিলি জায়গায় জায়গায়। ভাই আপনি কি হাইটে হাইটে আইছেন তাহলে? না গাড়ি লিয়ে রাগে রাগে। ও আচ্ছা, কিন্তু ভাই মানে গেটআপ কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। দাঁড়ান দাঁড়ান ভাই, ভাই 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 সুন্দর লাগতেছে, কিন্তু ঘটনা ভাই আপনার একটা জরিমানা হয়ে গেছে। কি ঠিক আছে, আজকে যারা লেট করে আসছে তারা মানে গান গান শোনা এইখানে মানে যেখানে ধরবো সেখানে। হ্যাঁ মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি, এই মনে দুঃখ বলি কার শনে, আমি দুঃখ বলি কার শনে। প্রেম হইল রে সর্বনাশা, লোকে বহলে কুনাশা গো। প্রেম হইল রে সর্ব ওরে আল্লাহ ভাই হলে কি ভাই, ওরে আল্লাহ ভাই 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 এটা তো সিটারি বুঝছেন গান করবে। ভাই ভাই সিটারি মানে আপনি কিন্তু ভাই বহুত বড় একটা সিটারি করলেন ভাই। ভাই আচ্ছা আপনি হ্যাঁ একটা গল্প শুনবো, সেটা হচ্ছে গল্প শুনবো। মানে আপনার মিডিয়াতে পথ চলা আসলে কিভাবে? মিডিয়াতে পথ চলা প্রথম আগমন, টুক 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 করে বাড়ি খাতি খাতি একদিন ওই আমার এলাকায় একটা কুকুর আছে, যে মানুষ বলে যে এই কুকুরের সাথে বাড়ি খালি নাকি বলে কাম হয়। ওরা বাড়ি খায় পড়ে গেছিল, এর মধ্যে রিপন চাচা অবিন্দ জাবির লাইছিলি আর মিডিয়ার মালিক। আচ্ছা আর মিডিয়ার ড্রামার হ্যাঁ পরে জাবির লাইছিল, আমাকে ধরে কাছে কি ব্যাপার তুমি কে? দেখলাম যে আমি একটা পথচারী, কুকুরের সাথে বাড়ি খেলে নাকি কপাল খুলে যায়। এর মধ্যে কয়া উঠেছিল যে তোমার আজকে কপাল খুলে গেছে, আমি তো মিডিয়ার মালিক, তুমি আমার মিডিয়ায় আসো। তাই না? তারপরের দিনে আমরা এই মিডিয়ায় আসা। কিন্তু আসলে আসলে আপনি মানে অনেক একটা ফানি মানুষ, সেটা ঠিক আছে, মানে দর্শক কিন্তু জানে এটা যে আপনার সাথে অনেক ফান করি, আপনিও অনেক মানে ফান করতে পছন্দ করেন। আসলে কিন্তু দর্শকদের মানে মানে বাইরের যে খবরটা আপনার কিভাবে মানে জীবন বা কিভাবে মিডিয়াতে আগমন এগুলো কিন্তু জানানো হয় না সচরাচর, শুধু কন্টেন্টেই দেখে আপনি একটা অনেক ভালো কমেডিয়ান করতে পারেন, আপনার ভালো গানও, আপনার গানের কিন্তু আমি অনেক বড় একটা বক্তব্য আমি শুনি, কিন্তু আপনার গান আপনার যে ইয়েগুলো ভালো লাগে, লালন গানগুলো আমার কাছে বিশেষ করে ভালো লাগে। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে যে আজকের যে শুটিং মানে আজকে যে মানে অনেক মানে ঈদের প্রথম মানে ঈদের পরে প্রথম আপনার সাথে প্রোগ্রাম করতেছি। ঠিক আছে, তো মানে দর্শকদের আসলে জানানো হয় নাই, আসলে সুপ্রিয় দর্শক আলামিন ভাই দূরে থাকে কেন এই কারণেই কিন্তু জানানো হয় নাই, এবং আপনি কিন্তু এখন কিন্তু জানাই দিয়েছি ভাই ঈদ মুবারক। ঠিক আছে, বাসি ঈদ মুবারক। ভাই ঈদ কেমন কাটলো ভাই? আমার অলওয়েজ ভালো কাটে আপনাদের দোয়ায়, অলওয়েজ ভালো কাটে। আমি একটা ম্যান মনে হয় আমি যে কোনো ভাবে আমি ভালো থাকতে পছন্দ করি, ভালো থাকতে পছন্দ করি যে কোনো ভাবে, সেটা যে কোনো সিচুয়েশনে হতে পারে। মানে ঈদে কি আপনার মানে কোন নতুন কোনো চমক আসতেছে নাকি? সব চ্যানেলে নাকি নতুন চমক গেছে, এখন আপনাদের চ্যানেলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি নতুন একটা চমক আসছে। না দর্শক কিন্তু মানে অবশ্যই আগ্রহ থাকে, বিশেষ করে আপনার যে কমেডিয়ান গুলো এগুলোর কিন্তু মানে অনেক মানে কমেন্ট যে আলামিন ভাইয়ের কমেডিয়ান চাই কমেডিয়ান চাই। ঠিক আছে, তো আপনার আসলে RM ড্রামা মিডিয়াতে প্রথম দিন সেটা কাজ করেন, এখানে আপনার অনুভূতিটা কেমন ছিল? প্রথম সেট আপ যখন ছিলাম তখন তো বললামই রিপন আঙ্কেল আমাকে স্টেজ একটা প্রোগ্রাম থেকে দেখেছিল, তারপর আমাকে এখানে জানায়। মানে ওই দিন জীবনের ইতিহাসে তো একটু এলোমেলো হবেই, তারপর থেকে ফিরেলি সবার সাথে কাজ করা, বন্ধুত্ব একদম মানে কাজ করতে তখন কেমন মজা ছিল, সেই মজার থেকে বর্তমানের মজাটা আরো বেশি মানে সবার সাথে আপনি পরিচিত হয়েছেন, এবং এখন মনে করেন যে আপনাকে সবাই চিনতেছে, আস্তে আস্তে জানতেছে, আপনার নতুন নতুন কিছু পাচ্ছে, যে একটা নাটক হোক কৌতুক হোক যেটাই হোক, আপনার গানের যে প্রোগ্রামগুলো হোক, হ্যাঁ সেগুলো তো দর্শকরা পাচ্ছে।
না না, ওটা আমি প্রকাশ করব না। কেন করব না? ইতিমধ্যে অনেক নামি দামি ভক্তরা আমার সাথে কথা বলছে, আমার এটা ধন্য। কিছুক্ষণ আগে একটা মানুষের সাথে আমি সেটিং করতে করতে আসলাম কলকাতা থেকে, সে একটা মিউজিশিয়ান। হ্যাঁ, যদি বাংলাদেশে হতো, আমাকে ডিরেক্ট বললো যে যদি বাংলাদেশে হতো ভাই, আমি আপনার সাথে গিয়ে একটু বসে একটা চা খাইতাম। আমার ভালো লাগে, মানে এটাই না, আমার এইটাই ভালো লাগে যে হয়তো হাজারো দর্শকের মাঝে 2-3টা দর্শক সেই আকারের লেভেলের দর্শক পাবো। একটা গাজীপুর থেকে গতকালকে ফোন দিছিল, আপনার ভক্ত, সেও মিউজিশিয়ান। সে আমাকে ডিরেক্ট বললো যে ভাই আপনার স্টেজ, আমার মনে হয় যে স্টেজে গানগুলি করেন জন্য মনে হয় আপনার গলার ধাসটা অন্যরকম। কারণ এখানে তো সাধারণত একটা ঢোল নিয়ে একটা দোতারা নিয়ে কিন্তু সেভাবে ভাই আসে না, আর আমরা যেটা দিতে চাই সেই পর্যন্ত আসে না। আমাদের অনেক কিছু ঘাটতে থেকে যায়, আর আমরা যখন প্রত্যেকটা হ্যান্ডস ঠিক মতো পাই তখন কিন্তু মন খুলে গান গাইতে পারি। কেননা একটা মেয়েকে সাজাতে গেলে যেমন মনে করেন শাড়ি, চুড়ি, গয়নাকাটি সকল জিনিসের প্রয়োজন হয়, গানের ক্ষেত্রেও কিন্তু সকল হ্যান্ডস যদি ঠিক থাকে তারা একটু সামনের দিকে আগায় দিবে, শিল্পীটা আরো গাইতে ভালো স্বচ্ছবোধ করবে। তো আসলে মিডিয়ার কাজ করা একরকম, লাইভ কনসার্ট করা একরকম। মানে আপনার তো সচরাচর লাইভ কনসার্টও দেখি আমরা, যেগুলো হচ্ছে মানে অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে। বিশেষ করে আপনার যে গলার একটা স্কেলটা, ওটা অনেক হাই থাকে, অনেক হাই। মানে আমি যেটা দেখছি যে এখানে একটা কথা আছে ভাই, একটা ভালো কথা মনে করে দিচ্ছেন। অনেকেই আমাকে অনেকেই কমেন্টে লিখছে যে আতিয়া, মানে আমি একটা খেয়াল করলাম যে আতিয়ার গানটা হাই হচ্ছে, আলামিনেরটা একদম লো হচ্ছে। এখানে যারা গান বোঝে তাদেরকে বুঝতে হবে যে আতিয়া সি প্লাসে গান গাচ্ছে অথবা সিতে গান গাচ্ছে, আর আমার গলা হচ্ছে ইতে এবং এফে, তাহলে তার থেকে ডবল। তাহলে ডবলে কি করে আমি তার সঙ্গে ডুয়েট গাইতে গিয়ে একটু অসুবিধা হবে, এটা তাদেরকে বুঝতে হবে। তার গলা আমার গলা এক হবে না। তো মানে ভুল ত্রুটি বা যেটাই হোক, মানে ম্যাচিং না হওয়া, এরকম প্রবলেম একটু হইলেও ম্যাচিং করে নিতে হবে। এখন দর্শকদের এখন আমি সেই ইটা পাচ্ছি না যে গলার একটা মেয়ে বলে আমার সাথে ডুয়েট গাইতে ভালো হবে, সবার সাথে গাইতে গেলে একটু প্রবলেম হচ্ছে। এটাই দর্শকদের এটাও বুঝতে হবে যে আসলে মানে কোনটার সাথে কোনটা ম্যাচিং, এটাও কিন্তু। তো মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, এবং এই যে RM মিডিয়া এবং RM ড্রামা এদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সর্বোপরি একটা কথা বলতে চাই, যদি আপনারা সেইভাবে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো আমাদের মতো শিল্পীরা একদিন বড় কিছু করতে পারবে, না হয় মানে চমক আসতে থাকবে। আর যদি সাপোর্ট না করে তাহলে এক পর্যায়ে মিডিয়াও থাকবে না, শিল্পীরা আর কোথায় ইয়ে থাকবে। বর্তমান যুগে এমন একটা কিছু হয়ে গেছে যে হলো পোকার এক ধরনের বাগুন আছে না, পোকা, সেগুলোর দাম 20 টাকা, আর ভালো বাগুনের দাম 25 টাকা। তো পরে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে পোকারি বাগুনের দামই বেশি, ভালো বাগুন আর কেউ নেয় না। সব গরিব আসে যে এবারে ওইগুলো চাহিদা মানে এখন বিবেচনা করতে হবে দর্শকদের যে আসলে কাকে রাখা যাবে, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলা মানে দর্শকরাই বুঝতে হবে। আর দর্শকরা যদি মানে সবাইকে যেভাবে সাপোর্ট করতেছে, মোটামুটি আমাদের দর্শকরা কিন্তু আমাদের সেটা সবাইকেই সাপোর্ট করে, সেইরকম সাপোর্টটা যদি একটু মানে যেটুকু আছে এর থেকে যদি একটু বেটার করে আপনাদের প্রতি, উৎসাহিত হলেই নতুন নতুন চমক আসবে, এটা মানে কোনো মানে ভুল নেই। তো সুপ্রিয় দর্শক, আসলে আলামিন ভাইয়ের সাথে ওইভাবে কথা বলা হয় না সেভাবে, মানে হ্যাঁ আমরা কমেডিয়ানগুলাই বেশি তার তুলে ধরার চেষ্টা করি, কিন্তু তার আসলে কথাগুলা তার মানে কি এগুলা কিন্তু বলা হয় নাই। তো আসলে ফ্রিলি ভাবে আজকে কথা বললাম। তো আপনারা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন দর্শক। আর এই যে আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু আজকে সেটে আছি এবং অনেক অবশ্যই নতুন আজকে চমক থাকবে, সেই চমকগুলো দেখার জন্য আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।